চলো তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর এটা ড্র করে ফেলি আমরা। পারপেন্ডিকুলার বাইসেক্টর কি ড্র করার দরকার আছে? আমরা পারবা তোমরা। পারপেন্ডিকুলার বাইসেক্টর যেটা 10 নাম্বার তো আমরা 12 নাম্বার তো বিভিন্ন ভাবে করেছি, বিভিন্ন মেথড দিয়ে করা হয়েছিল। আর এরপর চলো 13 পারপেন্ডিকুলার বাইসেক্টর এক্সারসাইজ 7 13 নাম্বার দেখো। 13 এ কি বলছে যে পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ লাইন সেগমেন্ট কত 7 সেন্টিমিটার। তাহলে প্রথমে একটা লাইন সেগমেন্ট ড্র করে নাও। লাইন সেগমেন্ট এর লেন্থ হলো 7 সেন্টিমিটার। এই যে দেখো একটা লাইন সেগমেন্ট AB লাইন সেগমেন্ট অফ লেন্থ 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার অফ লেন্থ 7 সেন্টিমিটার। আর এবার আমরা বাইসেক্ট করব। দেখো লেট ABB লাইন সেগমেন্ট অফ লেন্থ 7 সেন্টিমিটার। লেট particular enunciation particular enunciation let AB be a line segment of length 7 centimeter. 7 centimeter. We have to draw a perpendicular bisector of it. We have to draw a perpendicular bisector of it. আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব। মনে আছে কি করে ড্র করতে হয় পারপেন্ডিকুলার বাইসেক্টর? সেটা আমি বিভিন্ন পেন দিয়ে দেখাইছিলাম, আজকে আবার দেখাবো আমি। সে মনে করো যে এটা আমাদের, আমি দুটো মার্কার নিলাম, এটা যেন পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব। দেখো আমাদের এটা, এই যে এটা পয়েন্টার, এটা পেন্সিল এন্ড, ঠিক আছে? হ্যাঁ, একটা পয়েন্টার, একটা পেন্সিল এন্ড। পয়েন্টার এখানে ধরাবো, মোর দ্যান হাফ রেডিয়াস নেব। মোর দ্যান হাফ রেডিয়াস নিয়ে এইদিকে একটা ড্র করবো এরকম, আবার এদিকে আরেকটা ড্র করবো, আবার এখানে যাব ওই সেম রেডিয়াস নিয়ে এদিকে একটা, এদিকে আরেকটা ড্র করবো, সেম রেডিয়াস। এবার একটা স্কেল দিয়ে এটা জয়েন করে দেবো। একটা স্কেল নিয়ে নাও, সেম একটা স্কেল নাও, দুটো নাম দিয়ে দাও। এটা নাম দিলাম P আর এটার নাম দিয়ে দিলাম Q। এখন এবার একটা স্কেল ধরলাম। একটা স্কেল ধরে কি করব, একদম এই পয়েন্ট থেকে নিয়ে এই পয়েন্ট পর্যন্ত টানতে দেব। দেখো যে হয়ে গেছে আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার কে বাইসেক্টর। তাহলে ওকে PQ দেখো রেডিয়াসটা হাফের থেকে বেশি, হ্যাঁ মোর দ্যান হাফ হবে। তাহলে এটা ও একটা পয়েন্ট হবে, ইন্টারসেক্ট করবে, নাম দিতে হবে পয়েন্ট ও। তাহলে ও ডিভাইড AB into equal to parts, that means that is the perpendicular bisector of, এখানে ও না দিলেও চলবে, জাস্ট পারপেন্ডিকুলার বাইসেক্টরের কথা বলছে। তাহলে সো PQ is the required perpendicular bisector of AB। এখন দেখো ডেসক্রিপশনটা কিভাবে দিতে হবে একটু খেয়াল করো। কনস্ট্রাকশন, হ্যাঁ কনস্ট্রাকশন দেখো যে with center at A, with center at A, with center at A and taking radius more than half. With center at A and taking radius that with center at A and taking radius equal to more than half of
with center at A and taking radius more than half of AB. We draw two arcs on the same side of, sorry, on the both side. The radius more than half of it, we draw two arcs on the both side of AB. দেখো আমরা কি করলাম, with center at A and taking radius equal to more than half of AB, we draw two arcs on the both side of AB. আমরা এদিকে একটা ড্র করছিলাম, এদিকে একটা ড্র করছিলাম, আবার এখানে যাব, এটাকে সেন্টারিং করব with center at B and taking previous radius, মানে আগে যে রেডিয়াসটা নিয়েছিলাম এখন ওই রেডিয়াস নিতে হবে, এখন বলতে হবে কিন্তু previous radius. with center at B and taking at B and with center at B and আপনারা মনে হয় ভাবছে আজকে পূজার ছুটি। না আমি পূজার ছুটি দেখি দেওয়া যায় কিনা চিন্তা করতেছি, ওনার দিব না, ঠিক আছে। with center at B and taking with center at B and taking previous radius and taking previous radius, we draw previous মান বুঝতে পারছো, ফার্স্টে যে রেডিয়াস গুলো নিয়েছিলাম এখনো সেই রেডিয়াস গুলো নিতে, we draw two arcs on the both side of AB, on the both side of AB. That's all. With center at B and taking previous radius, we draw two arcs on the both sides of AB, which intersect the previous two arcs at the third respectively, which intersect the previous radius at which intersect the previous two arcs at P and Q respectively. দেখো P and Q respectively, দেখো which intersect the previous two arcs, তার মানে আগে যে আর্ক দুটো আসছিল এখানে একটা এখানে একটা, এখান থেকে যখন সেন্টার করলাম তখন আমরা এখানে একটা দুটো পেয়েছিলাম, তাহলে প্রিভিয়াস আর্কে P and Q পয়েন্টে ইন্টারসেক্ট করছে respectively. এবার we join PQ, we join P, Q, লিখতে পারো PQ intersects AB at O, কিন্তু ইন্টারসেক্ট করানোই মূল কথা না, আমার পারপেন্ডিকুলার ড্র করতে বলছে, পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাহলে PQ is the required perpendicular bisector of
AB. তাহলে এখন দেখো therefore PQ is the required perpendicular bisector. Therefore PQ is the required. Therefore PQ is the required perpendicular bisector of AB. PQ is the required perpendicular bisector of AB. এখন দেখো এটাই হলো আমাদের এখানকার কথা ছিল পারপেন্ডিকুলার বাইসেক্টর। ঠিক আছে, প্রথমে আমরা কি করছি, উইথ সেন্টার অ্যাট A and taking ready more than half of AB, we draw towards on the both side of AB. এরপর উইথ সেন্টার অ্যাট B and taking radius, taking previous radius, we draw towards on the both side of AB, which intersects the previous towards at P and Q respectively. And there we join PQ. And therefore PQ is the required perpendicular bisector of AB. এরপর চলো 14, draw perpendicular bisector of line segment 8 cm, একই তো draw perpendicular, তাও করে দিই। রেকর্ডটা থাকলো। পারপেন্ডিকুলার বাইসেক্টর অনেক ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? দেখো পারপেন্ডিকুলার বাইসেক্টর চলে আসছে। ওকে, পারপেন্ডিকুলার বাইসেক্টর এখন তার 14 আবার একই, ওই যে লাইন সেগমেন্ট অফ লেন্থ 8 সেমি, তাহলে এবি, এখন এবি লেন্থ হলো 8 সেমি, 8 সেমি, ঠিক আগের মতো। পার্টিকুলার এনান্সিয়েশন, particular enunciation, okay, let AB be a line segment of length of length 8 centimeter, of length 8 centimeter. Particular enunciation, let AB be a line segment of length 8 centimeter. We have to draw a perpendicular bisector of it. We have to draw a perpendicular bisector of it, perpendicular bisector of it. এখন দেখো আমরা কনস্ট্রাকশনে গেলাম। হ্যাঁ, চলো কনস্ট্রাকশনে যাই, তাহলে ঠিক আগের মতন কাজ করবো আমরা। হ্যাঁ, এখন দেখো যে ওই যে আমাদের with center at A and taking ready more than half of AB, we draw towards on the both side of AB. আবার এখানে যাও, এখানে টার ড্র করবে, এবার টার ড্র করবে, এরপর স্কেল নাও, দিয়ে জয়েন করে দাও, নাম দিলাম PQ। তাহলে PQ কে bisect AB at O, তাহলে PQ is the required perpendicular bisector of it. তাহলে with center at with center at A and taking center at A and taking radius more than half of taking radius more than half of AB. We draw towards on the both side
both side of AB, on the both sides of AB, on the both sides of AB, দেখো both side এ AB both side এ আমরা অ্যাঙ্গেল ড্র করলাম। ওকে, দুটো আর্ক ড্র করছি on the both side of AB। এবার with center at with center at B and taking previous radius তার মানে আগে যে রেডিয়াস নিয়েছিলাম ওই একই রেডিয়াস নিয়ে বার করতে হবে। taking previous radius we draw two arcs on the both side of, একই ম্যাথ দুইবার দিল কেন বুঝলাম না বইয়ে। and draw two arcs on the both sides of AB, both sides of AB, okay, on the both sides of AB, okay, এরপর আসো which intersect, but they intersect the previous, they intersect the previous two arcs at P and Q respectively. P and Q to the point, P and Q. Where we join P, comma Q. At a scale now, the P and Q join করে দাও। Where we join P, comma Q, এবার লেখো PQ intersects AB at O, so therefore PQ is the required perpendicular bisector, therefore PQ is the required perpendicular bisector, required perpendicular bisector of PQ is the required perpendicular bisector of AB। হ্যাঁ দেখো PQ is the required perpendicular bisector of AB। এখন চলো পরের ম্যাথে গেলাম, required perpendicular bisector of AB বুঝে দিলাম। এরপরে চলো আমরা আজকে থেকে তো তোমাদের ছুটি তাই না, চলতেছে ভ্যাকেশন, ভালোই। হ্যাঁ এরপরে দেখো কি ড্র অ্যাঙ্গেল 45 উইদাউট প্রোটেক্টর, অর্থাৎ 45 একটা 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ড্র করব। 45 ডিগ্রি স্যার হ্যাঁ বলো। আমি তো 15 মিস করছি। হ্যাঁ ও 15 হ্যাঁ 15 ওই একই, শুধু পারপেন্ডিকুলার 90 ডিগ্রি ড্র করতে বলছে। 15 ম্যাথের ভিতরে দুইটা পার্ট আছে, একটা বলছে পারপেন্ডিকুলার ড্র সিডি, ড্র পারপেন্ডিকুলার সিডি এট পয়েন্ট সি লাইন এবি, এরপরে আর একটা পয়েন্ট, তার মানে একটা লাইন এবি আছে, এটা একটা লাইন এবি, লাইন যদি বলো তাহলে অ্যারো সাইন দিবে, বা লাইন সেগমেন্ট বললে অ্যারো সাইন দেওয়া লাগবে না। এবি বি এ লাইন সি বি এনি পয়েন্ট অন ইট। এরপরে কি করতে হবে, আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করব। তো পারপেন্ডিকুলার ড্র করতে হলে কি করে করতে হয় দেখো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করলে হয়। তবে এটা এইভাবে করবে, এরকম মাঝখানে পয়েন্ট নিলে একদম এইভাবে করলে লেখাটা কম লাগে। এই যে দেখো একবার এটা ড্র করতেছি,
with center at C and taking suitable radius, এই যে টার্ন করছি। অর্থাৎ কিভাবে করছি আমি একটু আরেকটা এই যে দেখাই দিচ্ছি একটু দেখো, এই দেখো এই যে আমাদের পেন্সিল কম্পাস, এই যে আমাদের কম্পাস পয়েন্ট এখানে, এই যে এভাবে টার্ন করবে। এবারে এখানে যাব, যে মোর দ্যান হাফ রেডিয়াস নিয়ে এদিকে টার্ন ড্র করব, আবার এখানে যে মোর দ্যান হাফ রেডিয়াস নিয়ে এখানে টার্ন ড্র, তার একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে, একটা স্কেল ধরতে হবে, তাহলে এভাবে জয়েন এটা সে দিয়ে দেবো, বলছে সিডি। ওকে, দেখছো বেশি করা লাগে না, কিন্তু দুটা পয়েন্টের নাম দিতে হবে আমাদের, এটা পি এটা কিউ দিলাম, এটা আর দিলাম। এই কথা বোঝা গেছে? এরপর আমাদের বলছে যে আর একটা পয়েন্ট দিতে বলছে, ই নিলাম, এখানে একটা পয়েন্ট ই 1 সিডি। এবার এখান থেকে আবার সেন্টারিং করতে হবে, এবার কম্পাস দিয়ে এভাবে টার্ন ড্র করে ফেললাম। ওকে, এই যে টার্ন ড্র করলাম, এটা এখানে আর দিলাম। হ্যাঁ, এখানে সব পয়েন্টটা হয়তো অন্য আলাদা জায়গায় দিয়ে দিতে হবে, একটু ছোট করে আর ড্র করলাম, তাহলে আমরা আলাদা পয়েন্ট পেয়ে যাব। এখন পি কিউ আর এস দিলাম, এটা এস, এটা টি দিলাম, এস টি। এবার আবার কি করব, এই এস কে সেন্টারিং করে এদিকে টার্ন ড্র করব, আবার টি কে সেন্টারিং করে আর টার্ন ড্র করব। ওকে, এটা টি, এই পয়েন্টটা কিন্তু টি, এটা শেষ। আর এখানে নাও একটা পয়েন্ট ও নিলাম, এবার এটা জয়েন করে এক্সটেন্ড করে দেব। এটা জয়েন করো, যদিও 300 ড্র করছে, এরকম জায়গাটা ইন্টারসেক্ট করবে, এটা জয়েন করে এক্সটেন্ড করে দাও। তাহলে একটা নাম দিয়ে দাও, ই কি এফ দাও। তাহলে এফ ইজ দা পারপেন্ডিকুলার, বলছে ড্র and draw a perpendicular at it। এখন এই পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করতে বলছে, another point টি। তাহলে এখন চলো দুইটা পারপেন্ডিকুলার, আমরা পারপেন্ডিকুলার কি করে ড্র করছি বুঝতে পারছো? সেন্টারিং করে এভাবে টার্ন ড্র করতে হবে সবসময়। এবার এখানে যে টার্ন ড্র করব, এখানে যাব, এখানে যে টার্ন ড্র করব, এটাকে সেন্টারিং করব, এভাবে টার্ন ড্র করেছি। এবার এখানে আসবো, টার্ন ড্র করব, এখানে যে টার্ন ড্র করব, জান করব। তাহলে এটা কি রকম দেখো, যে particular mention left a b b any straight line, b a any straight line, any straight বা লাইন বলতে পারো, any line, তো b a any straight line বা লাইন বলতে পারো, তো b a any straight line, c b any point 1 we draw we have to draw a perpendicular we have to draw a perpendicular CD on AB at C। আচ্ছা, এখন taking any point, এবার বলছে যে take any other point, take any other point, take any other point E on CD and draw a perpendicular. We have to draw a perpendicular on CD at E। দেখো, আরেকটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, এস আমাদের কাজ। দুইটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। এখন পারপেন্ডিকুলার ড্র কিন্তু দুইটা মেথড আছে, একটা আছে এরকম নিয়ে এখানে টার্ন নিতে নিয়ে তবে এভাবে যেতে, ওটা তো লেখা লাগে অনেক, বুঝতে পারছো? যদি তোমার পারপেন্ডিকুলার ড্র ডেসক্রিপশন না দেওয়া লাগে, তাহলে তুমি কিন্তু এইভাবে করবে। দেখো, আমি একটু দেখাই দিচ্ছি এই পাশে। যদি ডেসক্রিপশন পারপেন্ডিকুলার ডেসক্রিপশন পুরোটা না দেওয়া লাগে, তাহলে তুমি এইভাবে করবে। দেখো,
আমি বলে দিচ্ছি, দেখো এটা হচ্ছে এবি, এবি এখানে সি পয়েন্ট। তাহলে কম্পাস নেবে, এই যে দেখো আমরা নিলাম পেন্সিল কম্পাস, এই যে দেখো। তখন তোমরা এই ওয়েটা করবে, এটা ভালো হবে তোমাদের জন্য। তখন তো দেখা দিচ্ছে আমি জাস্ট এই যে সেন্টার করবে, এভাবে টার্ন ড্র করলাম, এই যে দেখো এভাবে। এরপর এখানে যাবে একবার, এখানে যে আরেকবার, এরপরে এখানে, এরপরে এখানে। বুঝতে পারছো? এই ওয়েটা করবে যদি ডেসক্রিপশন দেওয়া না লাগে। আর যদি ড্রয়িং এর ডেসক্রিপশন দেওয়া লাগে তাহলে এটা করবে। আমার তো ডেসক্রিপশন দিতে হবে, তাহলে আমার এইভাবে করাটা বেটার হবে। দ্যাট মিন্স ডেসক্রিপশন যদি দেওয়া লাগে তাহলে এইভাবে না করে তখন তুমি করবে এইভাবে। দেখো এই যে, অর্থাৎ আমরা এইভাবে যে টার্ন ড্র করবো, এই যে সেন্টার করলাম, এই যে এইভাবে ড্র করতে হবে, পুরোটাই করে ফেলতে হবে। এবার এখানে যাবো, এখান থেকে একবার এখানে যাব, আবার এই পয়েন্টে যাবো, এখানে যাবো, এইবার জয়েন করবো। তার মানে যদি ডেসক্রিপশন দিতে হয়, আমি তো ডেসক্রিপশন দিব, তাহলে আমার এবার কি এখন যে ওইটা দেখালাম এইটা ব্যবহার করতে হবে। ওই দুইটা আছে, হ্যাঁ, ডেসক্রিপশন দিলে এটা, আর না দিলে যেটা এর আগে দেখালাম ওটা, কারণ ওটাতে অনেকবার আর ড্র করতে হয় এবং অনেক বেশি ডেসক্রিপশন হয়ে যায় তখন। এখন চলো আমরা কনস্ট্রাকশনে গেলাম। দেখো কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন আসো, দেখো উইথ সেন্টার অ্যাট, with center at C, and taking suitable radius, দেখো with center at C and taking suitable radius, we draw an arc, দেখো taking suitable radius, আমরা suitable radius নিই বা convenient radius যাই বলো, suitable radius নিয়ে আমরা টার্ন ড্র করছি। এখন which intersect, AB at P and Q respectively. P and Q কিন্তু পয়েন্ট, অর্থাৎ এইটার নাম P, এই পয়েন্টের নাম P, এই পয়েন্টের নাম কিন্তু Q। বুঝতে পারছো? আমি পয়েন্ট কথাটা লিখতেছি না, respectively. এবার with center at P and Q and taking radius more than half of PQ, we draw two arcs on the same side of AB. They intersect each other at R, a point and number is R. We join CR and extend it up to D. কি দেখো, এখন এই কথাগুলো লিখবো আমরা। এবার উইথ সেন্টার অ্যাট P and Q, with centers at P and Q, and taking P and Q, with centers at P and Q and taking radius, and taking radius more than half of PQ, রেডিয়াস যেটা নিব সেটা মোর দ্যান হাফ নিতে হবে। হ্যাঁ, আবার দেখো যে টেকিং রেডিয়াস মোর দ্যান হাফ অফ PQ, we draw two arcs,
we draw two arcs on the same side, of sides of AB. Same side. We draw two arcs on the same side of AB. They intersect each other. এই যে দুটো আর্ক ড্র করছি তারা কোথায় ইন্টারসেক্ট করবে? দে ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট আর। যেটা ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টের নাম আমরা আর দিয়ে দিলাম। দে ইন্টারসেক্ট ইচ আদার। They intersect each other. Is other at. They intersect each other at R. এবার জয়েন করে এক্সটেন্ড করব। We join. এই যে C থেকে R এরপর এক্সটেন্ড। We join C, R and extend it up to D. Extend it up to D. তাহলে এটা কিন্তু একটা পারপেন্ডিকুলার হয়ে গেছে। থাক, ওকে আর কিছু বলবো না। এরপর আসো যে কি টেক এনি পয়েন্ট E on CD. Take any point E. ওরা তাই বলে দিচ্ছে যে আমাদের কি take any point, take any point E on কি on CD with center at E and taking suitable radius and taking suitable radius we draw an arc and taking suitable radius we draw an arc which intersect CD at S and T respectively. এখন S and T পয়েন্টে ইন্টারসেক্ট করব। which intersect CD at S and T respectively. S point কিন্তু at the point S and the point T respectively. S and T respectively. আমি কিন্তু পয়েন্টের কথাটা বলতেছি না। at the point S and at the point কত T respectively. এরপর আসো again with center set computer.use চলো আমরা শুরু করলাম তাহলে। again with center set C again with center set S and T। আমরা এবার S and T তে চলে গেলাম with center set S and T and taking radius more than half of
and taking radius more than half of ts, more than half of ts, we draw. Taking ready more than half of, taking radius more than half of ts, ts এর হাফের থেকে বেশি নিতে হবে, ঠিক আছে? taking more than half of ts, we draw towards another towards on the same side, on the same side of CD. They intersect each other at O. They intersect each other at O. They intersect each other at the point O. এখন O পয়েন্টে ইন্টারসেক্ট করছে। Where we join E, O and extend it up to F. Extend it up to F. Therefore, CD is the required perpendicular CD is the required perpendicular on AB and EF is another required another perpendicular. Required another perpendicular on CD. দেখো এই দুইটা পারপেন্ডিকুলার আমরা এখানে ড্র করছি। এরপরে চলো আমরা পরে এসে গেলাম, দেখো another perpendicular। এখন দেখো যে therefore CD is the required perpendicular on AB and EF is the required another perpendicular on CD। এটা যেটা ড্র করতে বলছিল আমরা ড্র করলাম। এরপরে চলো তাহলে চলো 16 নাম্বার বলছে ড্র এ ট্রায়াঙ্গেল, কত? ড্র এ ট্রায়াঙ্গেল 45 ডিগ্রি, ড্র অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে হবে। চলো 45 ডিগ্রি আমরা অ্যাঙ্গেল ড্র করব, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেখো। ওকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল 16 নাম্বার। 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটা কিভাবে ড্র করতে হবে দেখো। 45 ডিগ্রি আসলে 90 কে বাইসেক্ট করতে হয়। কি কথা বোঝা গেছে? 90 কে আমরা বাইসেক্ট করব বলতে 45 ডিগ্রি। ওকে তাহলে চলো আমাদের প্রথম কাজ হলো একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। ওকে আমরা নাম দিব তাহলে এ বি, এটা বি দাও তাহলে এখানে এ দিলাম। we draw an area তো at B we draw। এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল মেথড। এভাবে কম্পাস নিতে হবে, এভাবে টার্ন ড্র করো। এবার এখানে গেলাম, ওয়ান টাইম কাট করলাম, এখানে যাব
কোন টাইম কাট করব, এরপর এখানে যাও একবার কাট করব, এখানে যে একবার কাট করব। তাহলে এখন কি করব, এটা জয়েন করে এটার নাম ডাইরেক্ট আমরা সি দিলাম, আর একবারে লিখবো আমরা কি লিখবো, উইথড্র অ্যাঙ্গেল এত ইকুয়ালস টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব, সেটা কিভাবে, এখন এই দুইটা পয়েন্ট আছে, এখানে দুটো পয়েন্ট পাবো, এই দুটো পয়েন্টে যাব, এবার এখানে যে টার্ন ড্র করব এইভাবে, এবার এখানে যে টার্ন ড্র করব এইভাবে। কি কথা বোঝা গেছে? এইবার আমরা এখান থেকে জয়েন করে এক্সটেন্ড করে দেব, এটার নাম দিয়ে দেবো আমরা, নাম না দিলে চলবে, এই স্কেল দিয়ে জয়েন করে এক্সটেন্ড করে দেব, মানে একটা স্কেল ধরবে এইভাবে, এই দুইটা পয়েন্ট স্কেল ধরে এটার নাম দিলাম আমরা ডি। ঠিক আছে, চলো উই হ্যাভ টু ড্র পার্টিকুলার ইনসেশন, particular enunciation particular enunciation we have to draw a bisector perpendicular, sorry, we have to draw a 45 degree angle. We have to draw a 45 degree angle. চলো একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব আমরা, 45 ডিগ্রি অ্যাঙ্গেল কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন দেখো 45 ডিগ্রি। এখন চলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে গেলে আমাকে প্রথমে বলতে হবে যে we have to draw we draw angle ABC equals to 90 degree. We draw angle ABC equals to 90 degree. লেখা একেবারে কম, দেখো we have to draw a 45 degree angle, ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম, construction, we draw angle ABC 90 degree. Okay, again we draw BD, which is the bisector, which is the bisector of angle. Bisector of angle ABC. দেখো অ্যাঙ্গুলার বাইসেক্টর ড্র করলাম, তো which is bisector, we draw BD, একটা BD ড্র করছি, we draw BD বা লাইন সেগমেন্ট BD, which is the bisector of angle ABC. ABC angular bisector, ABC angular bisector ড্র করলাম। তাহলে therefore angle ABD or angle CBD both are the required 45 degree angle, required 45 degree angle। দেখো angle এত and এত, both are the required 45 degree angle। দেখো কত ছোট জিনিসটা, required 45